পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা। পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই, পুলিশের নীতির পরিবর্তন করতে হবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, মন চাইলেই করবে যখন যেটা। দেশটা লাখো মায়ের ইজ্জতের এই দামে কেনা, এই মাটিতে মিশে আছে লাখো শহীদের রক্তের কণা। প্রিয় দেশবাসী, আজকে এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে নিয়ে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র এখনো বলবৎ। কারণ আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকারের মেকানিজম কর্মকর্তারা বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্রের মহা উৎসবে তারা মেতে উঠেছে। আজকে আমি হকার, কেন আমি ভয় পাই না? কারণ আমি জানি মুসলমানের কাছে মৃত্যু হাদিয়া, মুনাফেক কাফেরদের কাছে মৃত্যু হলো গজব। আমি সত্য বলবো, সত্য বলে আমি ফাঁসির কাস্টে দাঁড়াবো। আমার আল্লাহ খুশি, জালেমদেরকে খুশি করার জন্য আমি তেলেসমাতি বা তেলবাজি করি না। আজকে বাংলাদেশের পুলিশ নিয়ে কথা বলবো। পুলিশ এদেশের একজন নাগরিক, আমিও একজন নাগরিক। এই দেশে একজন পুলিশের যেরকম সম্মান আছে, একজন নাগরিক হিসাবে প্রত্যেকটা জনতার সম্মান আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, যখন যে সরকার ক্ষমতা আসে তারা পুলিশকে তাদের পেটুয়া বাহিনীতে পরিণত করে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আজকে আজকে জালেমদেরকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছেন, যারা পুলিশ বাহিনীকে জনগণের উপরে হায়না রূপে প্রত্যাপিত করেছেন, আপনাদের বিচার যদি এদেশের সরকার না করে, আল্লাহ করবে। আল্লাহ আপনাদের ছাড় দিবে না। আমার ভ্যাটের টাকায় পুলিশের বেতন দেওয়া হয়। রাষ্ট্রের জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক, সেই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সমস্ত কর্মকর্তার বেতন দেওয়া হয়। অথচ একটা সরকার ক্ষমতা আসার সাথে সাথে পুলিশকে তাদের গোলাম বানায়, আর জনগণের উপরে তারা পুলিশকে হায়না রূপে ঠেলে দেয়। এই কারণে আজকে বাংলাদেশের অনেক সুনামধন্য পুলিশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি পুলিশের সবাইকে অপরাধী বলবো না, পুলিশে ভালো লোক আছে, কিন্তু পুলিশে যারা দেশপ্রেমিক ভালো পুলিশ, এদেরকে একটি ভালো চেয়ার দেওয়া হয় না। কারণ এরা চেয়ার পেলে ওই রাষ্ট্রদ্রোহী শয়তানদের শয়তানি নাশাত হয়ে যাবে। অতএব পুলিশের পোশাক পরিবর্তন করা হচ্ছে জাতির সাথে তামাশা করা। পুলিশের পোশাক পরিবর্তন করে লাভ নেই, পুলিশের নীতির পরিবর্তন করতে হবে। পুলিশকে একেবারে নতুন ভাবে নিচের থেকে আবার সাজিয়ে তুলতে হবে। অনেক পুলিশ ইতিমধ্যে আত্মহত্যা করেছে, কারণ পুলিশ এখন অনেক সম্মানিত পুলিশ যারা দেশপ্রেমিক পুলিশ, তারা নাকে রুমাল দিয়ে হাঁটে রাস্তায়। কারণ পুলিশের প্রতি মানুষের ঘৃণা চরম আকারে পৌঁছেছে। আপনি যদি মাঠ পর্যায়ে জরিপ করেন, বাংলাদেশের শতকরা 98% জনগণ পুলিশকে হায়না মনে করে, পুলিশকে জমদূত মনে করে। আপনি সংস্কার করতে গেলে ভালো লোককে চেয়ারে আনতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি থাকবেন তিনি হতে হবে সর্বগ্রহণযোগ্য ব্যক্তি, যেহেতু উনার অধীনে পুলিশ কাজ করে। আর পুলিশের ভিতরে অনেক পুলিশ আছে মাদক সেবন করে, অনেক পুলিশ আছে ইয়াবা সেবন করে। এই পুলিশগুলাকে বদলি করা যাবে না, এদেরকে সরাসরি বরখাস্ত করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা ভালো জমিনে ভালো ফসল ফলাইতে চান, তাহলে তো আগাছা পরিষ্কার করতে হবে। অতএব যদি একটা ভালো প্রশাসন জাতিকে উপহার দিতে চান, তাহলে প্রশাসনের রুদ্রে রুদ্রে ফ্যাসিজমের তৈরি করা যে ওই যে পাপীরা ঢুকে পড়েছে, ওদেরকে কিন্তু বের করে আগাছার মতো ওদের শিকড় পর্যন্ত তুলে ফেলে দিতে হবে। তাহলে এদেশের জনগণের ভবিষ্যৎ আলোকিত হবে, প্রশাসনের ভাবমূর্তি আবার উদ্ধার হবে, প্রশাসন আবার নতুন উদ্যমে নতুন স্বপ্ন নিয়ে জনগণের জন্য রাষ্ট্র মেরামতের কাজে সংস্কার করতে পারবে। অন্যথায় আপনারা যদি ওই পুলিশের পোশাক পরিবর্তন করে মামু খালু দিয়ে পুলিশকে চাকরিতে নেন, তাহলে সেই পুলিশ আবারও দানবে পরিণত হবে। একটা পুলিশ এক জেলা থেকে আর এক জেলায় বদলি হওয়ার জন্য 50 লক্ষ টাকার মতো ঘুষ লেনদেন করে। ওই পুলিশ কর্মকর্তা 50 লক্ষ টাকাকে উসুল করার নামে 50 কোটি টাকাকে হাতিয়ে নেয়। কিভাবে? ওই পুলিশ কর্মকর্তা অপরাধের সর্বোচ্চ চূড়ায় উঠে। যেই পুলিশ 50 লক্ষ টাকা দিয়ে বদলি হয়েছে, 50 কোটি টাকার মালিক হয়েছে, সে কি আল্লাহর ওলি ছিল? ওই পুলিশ যত ধরনের অপরাধ আছে, সব ধরনের অপরাধের ডন হিসাবে ওই জেলার প্রতি আবির্ভূত হয়।
ওই পুলিশ কর্মকর্তার কারণে ওই জেলা ধ্বংস, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস, ওই পুলিশ কর্মকর্তার কারণে এই রাষ্ট্র ধ্বংস হচ্ছে।